আচ্ছা কি সমস্যা ছিল বলুন তো এগুলো আপনার? এগুলো সেই ঘা হচ্ছিল, ঘাও ছিল? ঘা ছিল এগুলো। আচ্ছা বসুন বসুন। হ্যাঁ বলুন, কি এই রোগটা কতদিন থেকে হয়েছিল এটা? বলেন 7-8 বছর। 7-8 বছর হবে। 7-8 বছর হবে। আচ্ছা আপনি বসুন। আপনি তো ওনার মেয়ে না? আচ্ছা বলুন, আপনি বলুন কি সমস্যা ছিল প্রথমে? এটা প্রথমে ঘাগুলো হচ্ছিল, এখানে ওখানে ডাক্তার গেলাম। আচ্ছা এই যে ছবিটা যেটা নিলাম, এই ধরনের জিনিসটা হয়েছিল, এটা কোথায় কোথায় হয়েছিল শরীরে? শরীরে পা, হাত, পেট, পিঠ, গলা এগুলো সব হয়েছিল। মানে গোটা শরীরই হয়েছিল এরকম? শরীরেই ছিল। আচ্ছা শুধু এই গলা মুখটা এগুলো বাদ ছিল। গলা থেকে মুখটা পর্যন্ত খালি বাদ বাকি গোটা শরীরেই হয়েছিল এটা এটা? শরীরেই ছিল। আচ্ছা কি এটা কতদিন থেকে হয়েছিল মোটামুটি? বললাম তো 8-9 বছর, 8 বছর তো অবশ্যই। 8-9 বছর আগে থেকে এটা হয়েছিল এটা? তো তখন থেকে চিকিৎসা তখন এই ছোট ছোট বুনকি মানে ঘামাচির মতো হতো। আচ্ছা তো হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম। হ্যাঁ দিয়ে সবাই বললে ভালো হয়ে যাবে, দেখো কিন্তু হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে সেই যে বেড়ে গেল, আর কোনো ডাক্তারই ভালো করতে ঘুমাইতে পারলো পারলে না। না ডাক্তার। আচ্ছা দিয়ে এটা চিকিৎসা কোথায় কোথায় করেছিলেন? বর্ধমান, তারপরে মানকর, গুসকরা, তারপরে এইদিকে ওই কি গ্রাম, ভেদিয়া, তারপর রজতপুর, রেওড়া, রেওড়া, বহুত জায়গায় অনেক দেখিয়েছি। জায়গায় আরো বলতে কিছু করতে হবে। আর এরপরে কোথায় যাওয়ার চিন্তা ছিল? কলকাতা। এবার কলকাতা। আচ্ছা সবাই বলছিল কলকাতায় এটাতে দেখাতে। এই জামাই মোবাইলে আচ্ছা। পেলে দিব যে মাকে তবে এখানে একবার দেখায়। আর ও এখানে ঠিকানাটা হোমিওপ্যাথিটা মোবাইলে দেখেছিল, হ্যাঁ 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 যে জামাই বললো যে এখানে দেখাতে। আচ্ছা বর্ধমানে যখন চিকিৎসা করছিলেন তখন ওষুধ কি কি দিচ্ছিল, কিরকম? অনেক কিছু ওষুধ, এক মাসে 3,500 টাকার ওষুধ দিত। এক মাসের লাগাবার ওষুধ দিত? লাগার, খাওয়ার আচ্ছা সবগুলো দিত। দিয়ে ওই ওষুধগুলো লাগিয়ে কি হতো? লাগিয়ে ওই কম তো আবার বেড়ে যেত, ওষুধ খাওয়া বন্ধ করলে আবার বেড়ে যেত। ও মানে ওষুধগুলো দিয়ে খালি ডাক্তার বলছিল 6 মাস খাওয়া, 6 মাস তো তাও মানে প্রায় যাকে 1.5 বলে বছর দেওয়াল যা হলো। প্লাস্টার করে দেওয়া, সেরকম করলে প্লাস্টার করে রেখে দিত খালি। তারপর নতুন হাটে ওখানে কি গ্রামটার নাম ওখানে দেখালাম। ওইটা কি গ্রামটার নাম যে ভুলে গেলাম। যাই হোক নাম ও জবাব দিতে না জানো। বললে হবে না মানে। ও বললো কালটিগুড়ি, কালটিগুড়ি। হ্যাঁ ওখানে কি অ্যালোপ্যাথি ওখানে? হ্যাঁ লোপতি উনি বললেন যে হবে না। না হবে ও না। বেড়ে গেলে কলকাতায় যখন নিয়ে তখন বলে আমি তাহলে আর পারবো না, আপনারা ও যখন চিকিৎসা করছিল যখন বেড়ে গেল তখন বললেন যে আমি আর পারবো না। তো এগুলো নিয়ে প্রচুর সমস্যায় ভুগছিলেন এগুলো নিয়ে? আচ্ছা তো কি কষ্টটা হতো বলুন এরপর? কষ্ট মানে এমনি যখন খুব বাড়াবাড়ি তো মানে ছায়া তারে চেপটি লেগে যেত। তারপর ছায়াতে ছিটিয়ে যেত, শুয়ে থাকতে পারতাম রস না। রস কাটতো? হ্যাঁ খুব অল্প মানে আচ্ছা। যে রস হতো না প্রায়। হ্যাঁ ওই অল্প যেগুলো হতো ওই ফুসির মতন ওগুলাই লেগে যেত। ওগুলো ছিটিয়ে যেত। তারপরে হ্যাঁ এমনি চান যখন করার পর হতো, ওই গা ধুতাম, গা ধুয়ে আসতাম, না, খুব দাঁড়িয়ে জ্বালা থাকতে পারতো করতো। না। একদিনও বলুন। হ্যাঁ চান করার পর দাঁড়িয়ে থাকতে পারতো না, কেন? মানে যন্ত্রণা হতো তখন, মানে পুরো খুব জ্বালা শরীরটা করতো। মানে আর একটু সোজা হতে পারতো না। স্নান করার পর হ্যাঁ হ্যাঁ। পুরো যন্ত্রণা হতো? আচ্ছা আর কি কষ্ট হতো বলুন আপনি? আর ওইটাই হতো। আর জ্বালাও করতো, হালকা হালকা জ্বালা করতো। হালকা হালকা জ্বালা করতো। আর চুলকানিটা কেমন হতো? চুলকানিটা হতো, চুলকানিটা যে খুব বেশি বেশি হতো তা নয়, তখন ওই ঘাগুলো হওয়ার পর যখন শুকিয়ে যেত তখন একটু চুলকানি হতো। চুলকানি হতো। হ্যাঁ। আর ওই স্নান করার পর ব্যথা হতো। ব্যথা তো তারপর তো মোটামুটি যা বললেন 8-10 বছরে মোটামুটি প্রায় 7-8 জন অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছেন। অনেক ডাক্তার অনেক দেখিয়েছি। ডাক্তার দেখি। আমাদের বর্ণগ্রাম হসপিটালে ধরেন 2-3 বার ভর্তি করা ওরা হয়েছে। শাসে বললো এগুলোর জন্য? হ্যাঁ আচ্ছা। ওরাও শুধু ওই বর্ণগ্রাম হসপিটালেতেও আমার মাকে ভালো করে ডাক্তারে ছুঁয়ে দেখতো না, আচ্ছা বলতে এগুলো তো আমাদেরও হয়ে যাবে তাই বলতো। তো হ্যাঁ আপনারা- বলতে হ্যাঁ, এগুলো আমাদের হয়ে যাবে? হ্যাঁ বলতো আপনারা কলকাতা নিয়ে যান তাই বলতো। হ্যাঁ আচ্ছা। সত্যি নার্সরা হাত দিত না, কিন্তু আমি একবার একটা নার্সকে ঝাড় দিয়েছিলাম। ভর্তি হয়েছে না। আপনারা এখানে কিসের জন্য এসেছেন? ও মানে গায়ে হাত হয়ে যেত না? হ্যাঁ, হ্যাঁ। বলতো হাত দিলে হয়ে যাবে। হ্যাঁ। তাহলে ডাক্তাররা যদি রোগীদেরকে দিয়ে এতটা ভয় খায় তাহলে রোগ সারাবে কি করে? তো যাই হোক, হ্যাঁ। তো এগুলো সব চিকিৎসা করার পরে কোনো রেজাল্ট কিছু পাচ্ছিলেন না না? না, কিন্তু আপনার কাছে তারপর কলকাতা যাওয়ার চিন্তা ভাবনা করলেন যে কলকাতা যাবো এরপর। কোথায় যাবো একবার। তারপর আপনার জামাই আমার ভিডিও দেখেছিল এখানে দিয়ে দিয়েও বলছে যে তাহলে আপনি অনেক জায়গাতে দেখালেন মা, জান তো এখানে একবার দেখান। এটা তো আসলে তো সোরিয়াসিসেরই কলকাতা যাবার মতন আমার অত ক্ষমতা নাই, তাতে ওইটা জামাই ভয় করলো। তো বললো এইখানে একবার দেখা। মানে শরীরের স্ট্রেংথটা সেরকম ছিল না। বলছে নিয়ে সেই- যাবো নিয়ে আসবো, এটা তো আপনি জার্নিংটা সহ্য করতে পারবেন না, আচ্ছা তাহলে এখানেই একবার দেখান। আচ্ছা। দেখেন না সোরিয়াসিসেরই তো চিকিৎসা করেন ডাক্তারবাবু, এটাই বললে আর কি। আচ্ছা তাহলে বেশ ঠিক আছে চলো একবার দেখি। যে তারপর ওষুধ নিয়ে গেলেন। তো আপনি তো এখানে আমার কাছে মোট 5 বার ওষুধ নিয়ে গেছেন। আজকে নিয়ে 6 বার হবে, এখনো ওষুধ দিইনি যদিও, 6 বার হবে আজকে নিয়ে। 5 বার ওষুধ নিয়ে গেছেন। তো এই 5 বার ওষুধ খাওয়ার পরে এখন কিরকম আছেন বলুন? এখন অনেক ভালো। অনেক সুস্থ, মানে একদম সুস্থই ধরেন। একদম সুস্থ? এখন ওই কোনো দু একটা না, দু একটা বেরিয়েছে দু একটা বেরোচ্ছে। বা বেরোচ্ছে দু একটা, কিন্তু যে দাগগুলো ছিল আগে না দাগগুলো অনেক কমে গেছে। চিটিয়ে হাতগুলো তো নাই। দেখি, হাতগুলো দেখি। এর আগে খাবার যখন এলাম এই হাতগুলো তো সব বেরিয়েছিল। ছিল এগুলো। তখন ছিল, হ্যাঁ এখন হাতগুলোতে নেই। না ওই পেটের জায়গাটা একটু দেখি একটু। দেখো
এইগুলো একদম কালো হয়েছিল, অনেক পরিষ্কার হয়ে গেছে এগুলো। এগুলো সব কালো হয়েছিল? আচ্ছা, ওই পায়ে যেরকম দেখালেন ওরকমই ছিল সব? গোটা শরীরে? গোটা শরীরে ওরকমই ছিল? সব পরিষ্কার হয়ে আচ্ছা, আমার তো শুধু আগে পায়েরটাই ছবি নেওয়া ছিল, অন্যগুলো নেওয়া ছিল না। পায়ের ছবিটাই পায়ের নিয়েছিলেন। ছবিটা আমি ভিডিওর কমেন্ট বক্সে, পায়ের ছবিটাই নিয়েছিলেন। হ্যাঁ, পায়ের ছবিটা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো যাই হোক, এখন মোটামুটি চুলকানিগুলো সেরকম অতটা আছে না? অনেক কম, কোনো কিছু অনেক, এখন কোনো সমস্যাই নেই এখন। আর দাগগুলো দেখছি সামান্য দুটো একটা আছে, ওটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো যাক, আপনারা এখানে চিকিৎসাতে সন্তুষ্ট? অবশ্যই সন্তুষ্ট। অবশ্যই। তা আপনাকে তো আগেই বললাম। আপনি আরো হ্যাঁ। আমার যেমনি করেছেন, আপনি আরো বড় হবেন, আপনার চিকিৎসা আরো ভালো আমার হবে। মা খুব করে যে আপনারা- ডাক্তারের যদি আমি আরো আগে খোঁজ পেতাম আমি অনেক সুস্থ হয়ে যেতাম, এটাই বলবো। হ্যাঁ, যাই হোক, আগে খোঁজ পেলে আগে সুস্থ হয়ে যেতেন। ঠিক আছে, যাক, দের আয় দুরস্তায়, যেটা বলেছে সেটাই ঠিক। যাক, এখন এসেও যে কলকাতা আপনাকে যেতে হলো না, হলো না। কলকাতা যাওয়ার আগে যে সন্ধানটা পেলেন হ্যাঁ। এবং এখানে চিকিৎসার জন্য এলেন এবং এখানে চিকিৎসাতে 5 বারের ওষুধে মোটামুটি ঠিক হয়ে গেছে। আপনি বললেন 6 মাস ধৈর্য ধরে খান। হ্যাঁ, বলেছি আমি যে 6 মাস বললাম যে যেমন ধৈর্য করেই ধরে হোক খাবেন। যাবো, যত কষ্টই হোক। হ্যাঁ, তো আপনাদের বাড়িটা কোন জায়গায়? আউসগ্রাম, মায়ের বাড়ি হচ্ছে আউসগ্রাম। আউসগ্রাম। আমার বাড়ি আউসগ্রাম। আপনি তো ওনার মেয়ে? একটি মেয়ে তো আপনার? ওই মেয়েকে একটাই নিয়ে মেয়ে। আমি বাড়িতে আছি। ও আচ্ছা। হ্যাঁ, যে ওই ছেলেও জামাই তো আসেনি একবার এখানে? হ্যাঁ প্রথম জামাই- এসেছিল। ও, প্রথমবারে জামাই এসেছিল, দেখে নিয়ে গিয়েছিল। জামাই খুব ভালো পেয়ে গেছে। তো জামাই কি বলছে? জামাই খুব ডাক্তার খুশি। ভালো। হ্যাঁ, জামাই খুশি? জামাই খুব আর আপনার বোন কে? হ্যাঁ, আমার মায়ের বোনরা খুব খুশি যে ভালো হলো। এখানে আমরা জামাই রেখেছিল, যাই হোক এত মোবাইলে হ্যাঁ, জামাই ভালো করুক, আমার বোন পালে এটা ডাক্তারও ভালো, ডাক্তারের আরো ডাক্তারও ভালো ভালো হোক, হোক। এটাই বলে। আচ্ছা, যাই হোক, আমরা বলবেন। 5 বোন আর এক যাই হোক। ভাই। ভাই ঠিক আছে, আপনাদের যাক হোমিওপ্যাথি চিকিৎসার মারফতে ওসিলাই আপনাদের হ্যাঁ, রোগ ভালো ভালো হচ্ছে। হচ্ছে, হ্যাঁ। এটাই আমার কাছ থেকে বড় পাওনা আমাদের। আর অ্যালোপ্যাথিতে গেলে তো দেখছেন ওই বলছেন মাসে কত টাকার ওষুধ লাগতো? মাসে তোমার 3,500 টাকার ওষুধ 3,500 টাকা। আর তারপরে ওষুধ বুঝ করাতে ডাক্তার দেখেছি 350 টাকা ফি। তো একবারে 5 থেকে 7,000 টাকার ওষুধ দিতে তো আমাদের ক্ষমতাও ছিল না ধরে যাক, খাবার। ওষুধ যেটা দিচ্ছিল ওষুধে কোনো কাজ সেরকম না, হচ্ছিল কি? কাজ বুঝ করাতে কাজ হচ্ছিল ওষুধে না। মানে প্রথম দিন যখন নিয়ে গেলাম একটু কমেছিল, দ্বিতীয়বার দিন ঠিক ছিল। না, তারপরে ওটা তো মলম লাগিয়েছিল, তো মলম দিত। মলম দেওয়া মানে তো হ্যাঁ, খাবারও দিত, হ্যাঁ। কিন্তু মলম আর মলম লাগাবার বাড়াতে পর করতে লাগাবার দিয়েছিল, কিন্তু ওই তৃতীয়বার যখন এলাম তারপরে ওষুধ খেয়ে এসে ঘা বেড়ে একদম যাচ্ছে। আমাকে তো 3,000 টাকার ওষুধ শুধু ফেলতে হয়েছে। সব ফেলে দিতে হয়েছে। সব ফেলে দিতে হয়েছে। না, মলম লাগানো মানে কি বলুন তো, বাড়ি প্লাস্টার করা, যে ইট এবড়ো খেবড়ো হয়ে আছে প্লাস্টার করে লেপে পুছে পরিষ্কার করে দেওয়া। তো মলম লাগিয়ে তো রোগটাকে পুরোপুরি কিওর করা সম্ভব হয় না এসব রোগগুলো। না। আচ্ছা, আমি যে চিকিৎসা করেছি আপনাদেরকে কোনো লাগাবার ওষুধ দিয়েছিলাম কখনো? না না কোনো লাগাবার ওষুধ দিইনি। আপনার যা গোটা দিয়েছেন খাবার দিয়েছেন। খাবার দিয়েছি, আর ওই কোনো ট্যাবলেট ফ্যাবলেট কিছু দিইনি, শুধু ওই না, সেই পায়খানার জন্য কটা ট্যাবলেট দিয়েছেন, হ্যাঁ। যে এটা যদি না হয় তাহলে এটা হ্যাঁ, খাওয়াবেন। আর ওই পায়খানা যদি না হয় তাহলে খাওয়াতে দিয়েছিলাম। আর এটা যে ওষুধ দিয়েছিলাম শুধু জল ওষুধ যেগুলো দেওয়া হয় হ্যাঁ, হ্যাঁ সেটা দিয়েছিলাম। সেইগুলোই দিয়েছেন। এই যে এই আর যে একটা ধরনের, দিয়েছিলেন ভিটামিন দিয়েছিলেন। ওটা তো এমনি সাময়িক বলেছিলেন সেটা। আর এগুলো যে এই ধরনের ওষুধ যেগুলো দেওয়া হয় এগুলি আপনার ওষুধ রেগুলার চলেছে এই ধরনের। তো এই ওষুধ মোটামুটি 5 মাস খাওয়ার পরে আমি এখন অনেক সুস্থ। মোটামুটি পার্সেন্টেজ বলতে গেলে কত পার্সেন্ট সুস্থ এখন? তাও মনে করেন আমি 5%-এর জন্যই বলছি, তো 4%-এর থেকেও বেশি সুস্থ। 100-র মধ্যে কত পার্সেন্ট ভালো? 80% সুস্থ। 100-র মধ্যে আপনার 80% সুস্থ হ্যাঁ। এখন, তাই তো? বেশ, ঠিক আছে, আর কিছুদিন কন্টিনিউ করুন ওষুধ, হ্যাঁ। একবারে পুরোপুরি কিওর হয়ে যাবে। যদিও বেঁচে মোটামুটি থাকতে হলে যতদিন আসতে হয় আসবে, ঠিক আছে। কিন্তু ডাক্তারবাবু আমার তো এই ঘা যাই হোক মোটামুটি এখন সুস্থ, তা আমাকে আসতে হবে যদি কেউ এসে মনে ওষুধ করেন আমি নিয়ে যদি যায় বলে। ওষুধটা নিয়ে যাই। না, ঠিক আছে, তাই নিয়ে যাবেন, আসতে হবে না। আপনি আসবেন, আমি দরকার হলে ফোনে কথা বলে নেবো। ঠিক আছে। ঠিক আছে, আর পারলে আসবেন, একবার দেখেই যাবেন যদি পারেন। ঠিক আছে। আসতে ঠিক আছে। পারবো না, আসতে পারবো। তবে হয়তো আমি কি বলছি এমন হয়তো কিছু হ্যাঁ, আমি ঠিক এলাম, আছে। ওষুধটা নিয়ে গেলাম। ঠিক আছে, ওকে।